গুড মর্নিং, আমি মিতালি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন টিন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠিয়ে ওকে বসাবো হচ্ছে অনলাইন ক্লাসে। এখন বাজে সকাল 10:30। এখন আমি লাঞ্চের জন্য খাবার বসিয়ে দিয়েছি। হচ্ছে এখানে পটল ভাজা হবে, হচ্ছে সর্ষে পটল। তার জন্য পটলগুলোকে একটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে চাটনি, কাঁচা আমের চাটনি। আমের চাটনিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। বর এইমাত্র আসলো, বেরিয়েছিল হচ্ছে সকাল 8:30টার সময়। আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। গিয়েছিল হচ্ছে রেশন দোকানে যে মালিক, সে বলে দিয়েছিল যে 10 তারিখের মধ্যে যেতে, কারণ 10 তারিখ থেকে পুজো পড়ে যাচ্ছে। তাই আজকেই গেল সকালবেলা। আবার 9টা পর্যন্ত রেশন দেয় শুনেছে, সেজন্য 9টার আগে তড়ি ঘড়ি দৌড়েছে। কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে 10:30 বেজে গেছে, কারণ লাইন পড়েছে বিশাল। আর এখন তো রেশন দোকানের নিয়মে পাল্টে গেছে। প্রথমে যেমন যে একজন কার্ড নিয়ে যেত, রেশন দিত, তো সে নিয়ে আসতো। কিন্তু এখন আবার হয়ে গেছে আঙ্গুলের ছাপ। যখন দুয়ারে সরকার এসেছিল তখন ভাগ্যিস আমরা এগুলো তৈরি করে আঙ্গুলের ছাপটার সঙ্গে রেশন কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিয়েছিলাম, তাহলে আমরা এখন রেশনই পেতাম না হয়তো। তো তখন তো জানতাম না ওই করাতে হয়, তো করিয়ে নিয়েছিলাম। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ওখানে হয়নি। তারপর বাবাকে দেখে, বয়স্ক মানুষ দেখে বলছে আপনি বাড়ি চলে যান। আর বাবারই ছাত্র ছিল, যিনি এখানকার দেখাশোনা পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন, তিনি বাবার ছাত্র ছিল। স্কুল টিচার হওয়ার ওটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। কেউ বলছে স্যার আপনি বাড়ি চলে যান, আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন, আমরা চলে যাবো। ঠিক আছে, বাবার সঙ্গে সঙ্গে আমরা বাড়ি চলে এসেছি। আমাদের খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তারপর বাড়ি এসে ওরা আঙুলের ছাপ নিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যে কাণ্ডটা হলো, বাবা আর টিনটিনের আঙুলের ছাপ ওঠেনি। কারণ টিনটিনেরটা ওর বাবার এই সমস্ত কিছুতে হয়তো টিনটিনেরটা হবে না, সেটা জানা কথা। আর বাবারটা একটু নার্ভের প্রবলেম আছে, বয়সজনিত কারণে হয়নি আঙুলের ছাপ। তো রেশন দোকানে গিয়ে রেশন তুলতে গিয়ে ও বুঝতে পারলো যে এই জিনিসটার কারণটা কি, যার আঙুলের ছাপ দিয়ে তবে সে রেশন পাবে। সেই করতে করতে অনেক টাইম লেগে গেছে। অনেকের আঙুলে করানো হয়নি লিঙ্ক, আবার অনেকের আছে হচ্ছে অন্যরা কেউ নিয়ে যাচ্ছে তাদের হয়ে, তাদের আবার আঙুলের ছাপ মিলছে না, তারা জানেই না, তাদেরকে আবার সেগুলো বোঝানো, এই করানো। আর তাদের এগুলো তো যন্ত্র, ওগুলো উঠতে অনেক টাইম লাগে, সেটার জন্য অনেকক্ষণ টাইম লেগে গেছে। এখন একটা প্রকল্প আসছে হচ্ছে দুয়ারে রেশন। তো দুয়ারে রেশনের জন্য এখনো কোর্টে কেস চলছে, এটা হবে কি হবে না কোনো ঠিক নেই। হলে তো সুবিধা হয়, বাড়ির সামনে চলে আসবে, অত খেতে লাইনে দাঁড়াতে হবে না, হলে তো খুবই ভালো হয়। দুয়ারে রেশন এখন কেস চলছে কোর্টে যে হবে কি হবে না। কিন্তু এর মধ্যে টাটা কোম্পানি তার গাড়িও বের করে ফেলেছে, কত ফাস্ট। আমার পক্ষ করতে করতে চাটনিটা অলমোস্ট হয়ে গেছে। চাটনি হয়ে গেছে, এবার 5 ফোড়নের টালা মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। অন্যান্য আইটেমগুলো যেমন গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু চাটনিটা আমার ঠান্ডা খেতে ভালো লাগে। তাই চাটনিটা সবার আগেই করে ফেলি সাধারণত, সেটাই চেষ্টা করি। আর যেটা বলছিলাম, দুয়ারে রেশন তুলতে গেছে, আর ওই দোকানদার ওকে বলেছে যে আপনাদের ঘরে
দুজন তুলতে পারবেন, আর বাকিটা দুজন কিন্তু পারবে না তুলতে। ও বলছে বাকি দুজন আসবেও না, একজন 79 বছর বয়স, একজন 6 বছর বয়স, তারা আসবেও না তুলতে। তো আমাকে মাঝে মাঝে আমাকে এবার বলছে এবার থেকে তুমি তুলো, কারণ আমার আঙুলের চাপ হবে ওখানে। সে যাই হোক, ও নিয়ে এসছে হচ্ছে, এখানে আছে 4 কেজি চাল, পরিষ্কার চাল, আর 4 কেজি গম। এটাও পরিষ্কার গম, সামনে একটু কুটা কাটা থাকে সামান্য, ওগুলো একটু বেছে নিতে হয় যখন গম ভাঙালে নিয়ে যাওয়ার সময়। একদিকে এরকম হওয়াতে খুবই ভালো হয়েছে, কারণ হচ্ছে যার যার রসা শেষে তুলতে পারবে, যে অন্যরা গিয়ে তুলে তারপর সেগুলোকে বিক্রি করে ফেলা, মানে যার দরকার হবে যে রেশনের জিনিসটাই তারাই তুলবে, সেটা একদিকে খুব ভালো প্রচেষ্টা। এদিকে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিটা হচ্ছে, একদিকে ভালো হচ্ছে, পরিবেশটা একটু ঠান্ডা হচ্ছে। সকাল থেকে খুব গরম লাগছিল, এখন একটু ঠান্ডা হচ্ছে। আরেকটা লাভের লাভ হচ্ছে যে আমাদের যে এখানে মাটিগুলো ফেলা হচ্ছে সেগুলো একটা লেভেল হয়ে যাচ্ছে। আমাদের পুরনো বাড়িতে জঙ্গলে ভরে গেছে, জল আর শোকাচ্ছে না, একটু শোকায় তো আবার বৃষ্টি নেমে যায়, সেই জন্য আর জল আর শোকাচ্ছে না, তাই জঙ্গলটা পরিষ্কার করা আর সম্ভব হচ্ছে না এখন। এদিকে আমরা যদি খট করে রোদ দেখি, কিছু প্ল্যান করি, তো প্ল্যান করলাম তো গেলাম। তো রোদ দেখে যদি অনেক সময় প্ল্যান করি যে জামা কাপড় কাচবো বা কোনো কিছু রোদে দেবো বা কিছু শপিং করতে বেরোবো বা কোথাও যাবো, তো গেলাম। এই আকাশের যে মাথার কোনো ঠিক নেই, কখন যে কি হয়, এই খটখটে রোদ, এই বৃষ্টি, আবার কিছুক্ষণ পর ঠিকঠাক। সামনে পুজো আসছে, তখনও যদি এরকম হয় সব একদম বানচাল। যারা ঘুরতে বেরোবে তাদের কথা ছাড়াও, যারা ধরো মেলায় বসে আছে, কোনো ছোটোখাটো স্টল নিয়ে আছে, তাদের কি হালত হবে এরকম যদি হঠাৎ হঠাৎ যদি বৃষ্টি টিষ্টি নেমে যায়। তো যা বৃষ্টি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, যা বৃষ্টি তুই আগে হয়ে যা, পুজোর সময় ঠিকঠাক ওয়েদার থাক। আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওগুলো ছাড়াও আমি যেগুলো রান্না করেছি সেগুলো হলো মুসুর ডাল, ওলকচুর তরকারি। ওলকচুর তরকারি 2 ভাগে আছে, একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, একটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া। কারণ হচ্ছে বাবার একটু অ্যালার্জি প্রবলেম হচ্ছে, সেজন্য ডাক্তার বারণ করেছে চিংড়ি মাছ, বেগুন এগুলো খেতে। তাই সকালে ব্রেকফাস্টের সঙ্গেও রুটির সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা খাইনি, আর এগুলো চিংড়ি মাছটা আমি মানে আলাদা করে আবার ভেজে তারপর এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা কালো হয়ে গেছে, কারণ পটল ভাজার তেলে উচ্ছে ভেজেছি তাই কালো হয়ে গেছে। আর হচ্ছে পেঁপের তরকারি, এটা অবশ্য কালকে ছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, বাই বাই।